वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशेर जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন পরিহিত এবং বিবেচিত করে 10 জুলাই থেকে 25 জুলাই অর্থাৎ 2025 সালের এই মধ্যমার্থ এই যে সময়কালটি ঠিক কেমনভাবে জীবনে পরিবর্তন আনবে, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের ভবিষ্যৎ এবং প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কী সময়কালে কাটবে, কোন কোন বিষয় জুড়ে আপনারা নিরক্ষর আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তি অঙ্গীকার হতে পারবেন, প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা মেষ লগ্নের উদ্দেশ্যে অবশ্যই আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, তার পাশাপাশি অবশ্যই যদি আপনারা মেষ লগ্নের জাতক যদি এখন হয়ে থাকেন তবে আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে মূলত সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন এবং নিম্নলিখিত আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের দাম এবং মূল্যবোধ অনেকখানি বজায় থাকবে। তো তার পাশাপাশি বন্ধুরা, এই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই ভক্তি করে শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধা জানিয়ে অবশ্যই লিখে যাবেন। আপনারা যে যা চান আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তই পূর্ণ হবে। তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিশেষত চ্যানেলটিকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করবেন এবং আপন বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ লগ্নের উদ্দেশ্যে গ্রহগতির গোচর এবং অবস্থান সম্পর্কে 10 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে। তো এই সময়কালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের গতি মেষ রাশির উপর কিন্তু সরাসরিভাবে প্রভাব ফেলবে। যা থাকছে প্রথমেই মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে এবং এটি তৃতীয়ভাবে অধিপতি হয়ে কর্ম ও যোগাযোগের গতি অনেকটাই কিন্তু আনছে আপনাদের ক্ষেত্রে। এবারে থাকছে রবি থাকছে কর্কট রাশিতে, যা মেষ রাশির চতুর্থ ভাব, যা কিন্তু গৃহস্থ যানবাহন ও পারিবারিক শান্তি দিকে কিন্তু অনেকটা নির্দেশ করে। এবারে শুক্র থাকছে, তো শুক্র মূলত কিন্তু লক্ষ্য করা যাবে যে শুক্র এই সময় সিংহ রাশিতে প্রবেশ করছে। তো পঞ্চম ভাবের উপর প্রভাব ফেলছে, যা কিন্তু প্রেম, সৃজনশীলতা এবং সন্তানদের অনেকটাই ক্ষেত্রকে কিন্তু নির্দেশ করে। এবারে থাকছে বৃহস্পতি ও রাহু কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে। এটি একটি গুরুত্বপূর্ণ সংমিশ্রণ যা আত্মবিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিকতা কিন্তু জোরালো করে তুলবে। তবে রাহুর ছায়া বিভ্রান্তিও কিন্তু মাঝে সাঝে তৈরি করতে পারে। তো এবারে থাকছে শনি মহারাজ কুম্ভ রাশিতে অবস্থান করছে একাদশভাবে। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রভাব ফেলার কারণে একাদশভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে আর্থিক প্রবাহ এবং সামাজিক যোগসূত্র কিন্তু ইতিবাচক প্রভাব ফেলে তুলবে শনির বক্রী চাল এবং বক্রী প্রভাব। তো চলুন আরও বিস্তারিতভাবে জানবো প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদের ফল আধার কেমন কি হবে। প্রথমেই বলি আপনাদের মানসিক অবস্থা ও আত্মবিশ্বাসের বিষয় নিয়ে। তো এই সময়কালে আপনার আত্মবিশ্বাস অনেকটা উঁচুতে থাকবে। বৃহস্পতির প্রভাব সदैव আপনাকে আত্মিক শক্তি দেবে, কিন্তু রাহুর অবস্থান মাঝে মধ্যে দুশ্চিন্তা, বিভ্রান্তি ও সন্দেহ তৈরি করে তুলতে পারে। তো মোটামুটি 10 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে এই যে সময়কাল কিন্তু অতীতের কোনো ভুল নিয়ে চিন্তায় আপনাদের ফেলতে পারে, কিন্তু 16 জুলাইয়ের তারিখের পর কিন্তু আপনি আবার সঠিক দিক খুঁজে পাবেন এবং যোগাযোগ কিন্তু মেডিটেশন করে কিন্তু চলতে পারবেন। পাশাপাশি অবশ্যই আপনারা এই সময় যোগ অভ্যাস এবং মেডিটেশন একান্তই করে চলবেন, অনেকটা কিন্তু মানসিক প্রশান্তি আপনারা ফিরে পাবেন। পাশাপাশি বন্ধুরা, এবারে আপনাদের ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, চাকরিজীবীদের জন্য 10 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত সময়কালে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার একান্তই বিরল সম্ভাবনা রয়েছে। মঙ্গল তৃতীয়ভাবে থাকার কারণে আপনি আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগাতে পারবেন, লাগিয়ে কোনো কিছু একটা করে দেখাতে পারবেন। যাদের মিডিয়া, লেখালেখি, বিজ্ঞাপন বা সেলস সম্পর্কিত কাজে জড়িত রয়েছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে অনুকূল হবে। 20 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে কোনো প্রমোশন বা দায়িত্ব বৃদ্ধি হতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে হবে, কারণ রাহুর প্রভাব কিন্তু থাকছে, যার কারণে কিন্তু সदैव খেয়াল রেখে চলতে হবে আপনাদেরকে। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে যে ব্যবসায়ী মানুষজনদের জন্য কিন্তু নতুন প্রজেক্ট শুরু করার উপযুক্ত সময় হচ্ছে 12 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে।
তবে বিনিয়োগে সতর্ক থাকা বা সতর্কতা অবলম্বন করে চলাও কিন্তু আবশ্যক কী হবে, বিশেষ করে 15ই জুলাইয়ের আশেপাশে। এবারে আর্থিক দিকের যদি কথা বলা হয়, আর্থিকভাবে এই সময়টি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। শনি একাদশভাবে থাকায় উপার্জনের সুযোগ তৈরি হবে। যারা ফিন্যান্সিং এছাড়াও কনসালটেন্সি বা নিজের কাজ করেন তারা নতুন ক্লায়েন্ট বা উৎস খুঁজে পেতে পারেন। 15ই জুলাইয়ের পর কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হতে পারে বা হয়ে চলতে পারে, যেমন গৃহ সংস্কার, ইলেকট্রনিক্স গ্যাজেট বা কোনো পরিবারের সদস্যদের চিকিৎসা প্রভৃতি লগ্নি করতে কিন্তু বা কোনো কিছু বিষয়ে লগ্নি করতে চাইলে 17ই বা 28শে জুলাইয়ের দিনটি উপযুক্ত হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো পাশাপাশি এবারে প্রেমময় এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, শুক্র কিন্তু পঞ্চমভাবে প্রভাবিত করছে, ফলে প্রেমের বিষয়ে একটি উষ্ণ আবেগপূর্ণ সময়ের ইঙ্গিত দিচ্ছে এই সময়কাল। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে, বিশেষ করে 11 থেকে 16 জুলাইয়ের মধ্যে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। একটি সাবধানতা 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে অতিরিক্ত ইগো বা অহংকারের কারণে কিন্তু বিরোধ দেখা যেতে পারে। বিশেষত যদি আপনার সঙ্গী কন্যা, তুলা রাশি বা কর্কট রাশির জাতক কিংবা জাতিকা যদি হয়ে থাকে, অর্থাৎ আপনার স্ত্রী যদি এই 3টি রাশির মধ্যে যদি কোনো একটি রাশি আপনার স্ত্রী যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সাবধান থাকতে হবে 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে সময়কালে। যারা সিঙ্গেল বা একক শ্রেণী জাতক জাতিকাগণ রয়েছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা শুরু হবে 19 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে, বিশেষত কর্মক্ষেত্র বা বন্ধু মহলের মাধ্যমে। তো মূলত এবারে পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, চতুর্থভাবে সূর্যের অবস্থান পারিবারিক জীবনে নেতৃত্ব এবং কৃতিত্ব বাড়িয়ে তুলবে। আপনি গৃহস্থলী বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যেমন বাড়ির সংস্কার, আসবাবপত্র পরিবর্তন বা জায়গা বদল। তবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু মোটামুটি সাবধান থাকতে হবে, থেকে চলতে হবে, বিশেষত 15 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে। পাশাপাশি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে, তারা আপনার কাজে সাহায্য করবে। পাশাপাশি দাম্পত্য জীবনে যদি কোনো মানসিক দূরত্ব তৈরি হয় তবে খোলাখুলিভাবে কথা বলাই সমাধান হয়ে উঠবে। এবারে সন্তান ও শিক্ষার্থী ভাগ্যর বিষয়ে যদি কথা বলা হয়, শুক্রের প্রভাবে সন্তানদের ক্ষেত্রে ইতিবাচক সময় হবে। যারা একাডেমিক পরীক্ষার জন্য বা পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস বাড়বে, বিশেষ করে 11 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে। তবে 14 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে মনোসংযোগে ঘাটতি হতে পারে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে সংক্রান্ত বিষয়ে পড়াশোনার পরিকল্পনায় আছেন তাদের জন্য 17 জুলাই থেকে পুরোপুরি 25 জুলাই মোটামুটি অনেকটাই কিন্তু শুভ হবে। সন্তানের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে বেশি ভিডিও গেম বা স্ক্রিন টাইমে কিন্তু নিরুৎসাহিত করুন, একান্তই কিন্তু ভালো হবে। এবারে স্বাস্থ্য শারীরিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয়, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রাহু ও বৃহস্পতির অপরিসীম সংমিশ্রণের মাঝে মধ্যে বা মাথা ব্যথা, চোখের সমস্যা বা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। 13 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে শ্বাসকষ্ট বা হজমজনিত সমস্যা দেখা যেতে পারে, তাই খাবার ও ঘুমে সচেতনতা বজায় রাখা জরুরি হবে। মঙ্গল 3য় ভাব সক্রিয় থাকায় বা সক্রিয় করায় শারীরিক উদ্যম থাকবে, তবে ওভার ওয়ার্ক একান্ত এড়িয়ে চলুন। যোগ ব্যায়াম, হাঁটা ও নিয়মিত মেডিটেশন উপকারে অনেকখানি আসবে। পাশাপাশি এই সময়কালে ক্ষুদ্র দূরত্বের যাত্রা হতে পারে চাকরি বা পারিবারিক কাজের ভিত্তিতে। এমনকি লক্ষ্য করা যাবে, যদি আপনাদের ক্ষেত্রে সংক্ষেপে যদি কিছু সারাংশ বলা হয় মেষ লগ্নের ক্ষেত্রে, তো 10 জুলাই থেকে 25 জুলাই 2025 সালের এই সময়কালে মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য উত্তরণের ও উন্নতির সময় হতে চলেছে। কর্মক্ষেত্রের অগ্রগতি, আর্থিক স্থিতিশীলতা এবং প্রেমে ঘনিষ্ঠতা, তাছাড়াও পারিবারিক সুদের সম্ভাবনাও কিন্তু জোরালো হবে। তবে রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে মানসিক বিভ্রান্তি ও দিকভ্রান্তি কিছুটা সৃষ্টি হতে পারে, তাই সতর্কতা, ধ্যান ও শাস্ত্রীয় উপায়ে আপনি সহজে এসব কাটিয়ে উঠতে পারবেন। তো মূলত মেষ রাশি এবং মেষ লগ্ন পরিহিত এবং বিবেচিত করে এই সম্ভাব্য জুলাই সময়কালের নির্ভয় নীতি সারে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 35 থেকে শুরু করে পুরোপুরি 39-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে আকাশী নীল এবং গোলাপি, শুভ রং রত্ন হবে নীলা এবং কোহিনূর,
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় লিখে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। নমস্কার।